আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে যেই ছোট্ট চুলাটা দেখতে পেয়েছেন সেই চুলাটা আমি বাসায় নিয়ে আসলাম। বলেছিলাম যে পাশের বাড়ি ভাবি আমাকে দিয়েছিল, সেই চুলাটা এখন আমি ফাইনাল ভালোভাবে লেপবো। চুলাটার গায়ে খড়খড়া ছিল, সেটা আমি মাটি দিয়ে লেবেল করে দিলাম। আর চুলা যত লেপবেন অতই সুন্দর লাগবে। মাটি দিয়ে ভালোভাবে লেপার পর আমি এখন সিমেন্ট দিয়ে লেপবো। আর সিমেন্ট দিয়ে যেই চুলাটা লেপবেন সেই চুলাটা অনেক দিন টেকসই হবে এবং ওটা সব সময় যে লেপতে হবে এমন কোনো কথা নাই, ওটা কিছুদিন পর লেপলেও চলবে। আমি সিমেন্ট গুলিয়ে নিলাম, এরপরে জাল দিয়ে লেপবো। সেই জালটা পানিতে ভিজিয়ে নিলাম। তারপরে বাটিতে যে সিমেন্টটুকু ছিল ওই সিমেন্ট দিয়ে জালটা ভালোভাবে ভিজিয়ে নিলাম। আর ওই জালটা দিয়ে চুলার চারিদিকে আমি সুন্দরভাবে লেপে দেব। আমিও চুলা বানাতে পারি, তবে এত ছোট চুলা কখনো বানাইনি। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে নিজেই ট্রাই করব। চুলার চারপাশে লেপতে হবে এবং ভেতরটাও লেপতে হবে। ভেতরটা যদি ভালোভাবে লেপে দেই তাহলে কিন্তু ভেতরটা আর ভেঙে যাবে না। এই দেখেন সুন্দরভাবে আমি আলতোভাবে এখন লেপে দিলাম। আর লেপার শেষে আলতোভাবেই দিতে হবে। আপনি যেমন ডিজাইন করে লেপবেন ঠিক তেমনই হবে। আসলে আমি ভিডিওতে দেখি আপুরা ছোটো চুলে রান্না করে, দেখতে অনেক সুন্দর লাগে। আর আমারও তখন থেকেই খুবই শখ যে ছোটো চুলে রান্না করব। ছোটোবেলায় এরকম ছোটো চুলে রান্না করতাম, কিন্তু এখন বড় হয়ে গেছি, এখন তার এগুলো হয় না। তবে এখন ভিডিও করার ক্ষেত্রে আবারও শুরু করব। সবাই দোয়া করবেন, সবাই পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সামনে আগানো সম্ভব না। চুলাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর ছোট চুলার রান্নার ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে আপনাদের মাঝে।